হাতে 2 ঘন্টা সময় নিয়ে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে A to Z সব কাজ সেরে ফেলি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আবারও তোমাদের সামনে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল কিন্তু এখন প্রায় তোমার 6টা বাজে, কারণ গুগল স্কুলের জন্য যেহেতু রেডি হয়ে গেছে। তো আমি বিছানা থেকে গুগলকে রেডি করেই কিন্তু তারপর নেমেছি। তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মেজে রেখেছি রাত্রেবেলা, শুধু একটা গামলার কড়াই ছিল সেটা মেজে নিয়েছি, জল ভরা। আর এদিকে দেখো যে গাছগুলো, এগুলো হচ্ছে পদ্মর ডাল। মা বালতির মধ্যে এনে ভিজিয়ে রেখেছিল কবে দিয়ে, তো বালতিটা শুধু শুধু আটকা পড়ে রয়েছে, কাজের প্রয়োজন হচ্ছে কিন্তু পাচ্ছি না। ওর জন্য আমি একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে নির্মার জল ছিল, কালকে জামা কাপড় ভিজিয়েছিলাম তো অনেকটা নির্মার জল বেঁচে গেছিলো। তো নির্মা জলটা ফেলিনি, আমি রেখে দিয়েছি একটা কৌটোর মধ্যে করে, যে পরের দিন ভিজিয়ে নেব। তো আমি এইভাবে নির্মা জল যদি কোনো সময় বাই চান্স বেশি হয়ে যায় তো আমি সেটাকে ওইভাবেই রেখে দিই, পরে আবার ইউজ করার জন্য। কখনোই কিন্তু আমি ফেলে দিই না, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু কিনতে খুব গায়ে লাগে, কষ্ট হয়, অনেক টাকা করে দাম জিনিস, তাই না? তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, দিয়ে এখন গোগলের মুখটা মুছে মাথায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার খেতে দিয়েছি, ঘরে খেয়ে নেবে। ছোলা বাদাম দিয়ে দিয়েছি, বাদাম খেয়েছে, ছোলাটা ফেলে দিয়েছে, খায়নি। আর এখানে দেখো আমি জল ভরবো, জল ভরতে চলে এসেছি। আমি এখন এক এক করে বোতলগুলো ভরে নেবো। আর ওখানে ওই ছাতুটা খাবে, ওকে ছাতুটা দিয়ে এসেছি ঘরে খাওয়ার জন্য, যে ঘরে খেয়ে নাও, তোমাকে আর বাইরে আসতে হবে না ঠান্ডার মধ্যে। তাই ওখানে বসে ছাতুটা খেয়ে নেবে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নেবো। আর এদিকে তো কাজ তোমাদের বললাম, কলপাড়ে আছে তোমার বাসন মাজতে হবে, দুটো কড়াই, একটা গামলা আছে। তো এইসব জিনিসই কিন্তু টুকটাক আছে, আদার্স কিন্তু কোনো এক্সট্রা বাসন নেই, হয়তো একটা কি দুটো থালা এরকমই হবে, তো তাও ছিল না। তো এদিকে দেখো আমার বাসন কিন্তু মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বাসন মেজে নিয়ে চলে যাব জামা প্যান্ট কাচতে। তো গুগলের স্কুলের ড্রেস কিন্তু কাচার জন্য ভিজিয়েছি, যেহেতু কালকে আবার স্কুল আছে, আর কালকে খেলেছে, যদি নোংরা হয়ে যায় তার জন্য আবার ভিজিয়ে দিয়েছি। ভিজে জায়গা জিনিস জায়গায় দিয়ে মেলে দিয়েছি। তো সব কাজই কিন্তু স্টেপ বাই স্টেপ গুছানো থাকে আমার, যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে। আর কাজ করতে গেলেই যদি অন্যমনস্ক হওয়া যায় না, তো সেই কাজ একদম নষ্ট হয়ে যায়। যেমন আজকে আমার হয়েছে, কাজ করতে করতে শ্বশুরমশাইয়ের সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে, ব্যাস ওই দাঁড়িয়ে যে গল্প করা শুরু করেছি, অনেকটা টাইম ওখানে চলে গেছে, এদিকে দেরি হয়ে গেছে। তো এই জন্য আমি জানো তো বাড়ি ফিরে কখনো কথাবার্তা কারোর সাথে বলি না, আমি চুপচাপ আমার মতো কাজ করতে থাকি। কিন্তু কি করব বলো, এবার যেহেতু কথা বলছে বাবা, তার সাথে কথা না বলে তো খারাপ লাগে, তাই না? ওর জন্য কাজ করছিলাম, বাবার সাথে কথা বলছিলাম, লাস্টে তো দেরি হয়ে গেল। তারপরে তো বোন আসলো, চলে গেলাম। মাই ভাজাটা নামিয়েছে, আমি ডাল আর বিনস আলু ভেজেছি, আর মা পরে বেলা দিয়ে করবে। তো অনেক কিছুই মা রান্না করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। আর এখানে গোগলের মুখ ধুয়ে মাথা আছড়ে গোগলকে একদম পরিপাটি করে রেডি করে দিয়ে দিয়েছি, এবার সাইকেলে করে চলে যাবে। আর এই হচ্ছে তোমার মানে সকালের রুটিন, তো যেন কত তাড়াহুড়ো থাকে। আর এই যে দেখো না, এই চলে গেল আমার গোগল বাবা কিন্তু স্কুলে। আর এই যে এখানে আমি যে বালতিটা ছিল সেই বালতিটা একটু ভালো করে ধুয়ে মেজে নিলাম, কারণ অনেকদিন জলে ছিল, শ্যাওলাও পড়েছিল টুকটাক, তার জন্য কিন্তু দেখো আমি ওখানে তোমার কি বলে বালতিটাকে ধুয়ে নিয়েছি। আর আমার ভয়েস দেওয়ার সময় না বড্ড ঘুম পেয়েছে, আর এখন প্রায় রাত 12টা বাজে। তোমাদের কি বলবো, যদি কোনো আওয়াজ আসে পাশ থেকে অবশ্যই তোমরা মানিয়ে নিও বন্ধুরা, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাব। তো এখানে দেখো আমি জামা প্যান্টগুলো কেচে নিয়েছি, কেচে নিয়ে ওগুলো মেলেও দেবো, মেলে দেবো, যে কাজ আছে সেগুলো আবার একটু জের করতে থাকবো। তো চলো সাথে থাকো। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা তো রয়েই গেছে আমার সাথে, এটার কোনো কথাই হবে না। আর আমি চাই সবাই আমাকে এইভাবে আশীর্বাদ করো, যারা আমার বড় আছে তারা, আর ছোটো যারা যারা প্রার্থনা করো ভগবানের কাছে, যেন আমি ঠিকঠাকভাবে সব কাজ মন দিয়ে করতে পারি, কোনোদিনও কোনো প্রবলেম না হয়। তো এর জন্যই কাজে যতক্ষণ থাকি, যতক্ষণ না বেরোই, মনের ভেতরে ধুপ 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 করতে থাকে, এই মনে ফোন করলো, এই মনে কী হলো, এই মনে ফোন করলো। তো এভাবে ফোন করলে তো হবে না, তার জন্য আমি ভাবি কি যে না, তাহলে চলো আগে কাজগুলো করেই নিই।
তো এখানে দেখো মাম্মামও কিন্তু রেডি হয়ে গেছে, মাম্মা পড়তে চলে গেছে। আর এখানে যে কালকে রুটি ছিল দুটো, সেই রুটি দুটো ভেজে নিলাম। আর গাজরের হালুয়া করেছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি টিফিনে। আজকে কিছু সেরকম নেওয়া হয়নি, যেটা ছিল সেটাই নিয়ে নিচ্ছি। কারণ খিদে পেয়ে যায়, বাইরের খাবার কিনে খেতেও তো বড্ড পয়সা লাগে, তাই না? আর কিনে খেতে তো পয়সা লাগে এক হচ্ছে, আর তারপর খাবার দেওয়া অল্প একটু, যাতে পেটও ভরে না। তারপর এখানে যে ডালটার মধ্যে টমেটো আর লঙ্কা, ধনেপাতা কেটে এগুলো দিয়ে দেবো, সোমবার দিয়ে নেবো। পেঁয়াজ দিয়ে ডাল করব, আর তোমার আলু বিনস ভাজবো। আর মা তারপর মাছ চচ্চড়ি, বাঁধাকপি, তারপর আরও যা যা রান্না আছে সেগুলো সব মা করে নেবে বেলার দিকে। যেহেতু দেরি হয়ে গেছে, কথা বলছিলাম বাবার সাথে, কথা বলতে বলতে না দেরি হয়ে গেছে। এর জন্য আমি কাজ করে যখন তখন কোনো কথা বলি না, একটানা সব কাজগুলো করে নিই, যাতে দেরি না হয়। কিন্তু একটু কথা অন্যমনস্ক হলেই তখনই পুরো মানে গন্ডগোল হয়ে যায়। তো সেটাই হলো, একটু কথা বলতে গেছিলাম, তার জন্য একদম পুরো অন্যমনস্ক হয়ে গেছি, পুরো মানে আমার কাজেরই মানে 12টা বেজে গেছে। তারপর আবার সেই তাড়াতাড়ি করে ঝটাপট করে ভাজাটা বসিয়ে দিলাম। তো মা নামিয়েছে ভাজাটা, আমি ডাল আর ভাজাটা করেছি, বাদ বাকিগুলো মা করেছে। আর বিনসগুলো খেতে কিন্তু ভালোই লাগে, বিনস ভাজা আলু দিয়ে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো গরম ভাজা তো আরও ভালো লাগে। তো আমি কথা বলছি তো আমার না জিভে এত জোর কামড় খেয়েছি, তাই লেগেছে, কথা বলতে গেলে খুব অসুবিধা হচ্ছে। তো একটু কেউ কিছু মনে করো না বন্ধুরা, প্লিজ মানিয়ে নিও। তো মুখটা এমনি এমনি না খুব ব্যথা হচ্ছে, মানে এত জোরে টান খেয়েছি যে কথা বলতে গেলে কামড় খাচ্ছি। আর এদিকে দেখো আমরা হচ্ছে ট্রেনে গেটে বসেছি, একদম নিচে গেটের সামনে। তো এইভাবে করেই কিন্তু যেতে হয়, রোজ লোকে লাথি ঝাঁটা সব কিছুই কিন্তু খেতে হয়। লাথি ঝাঁটা খেয়েই কিন্তু আমাদেরকে বসে যেতে হয় এইভাবে। আর কি করব, কোনো জায়গা পাই না, এতটা রাস্তা গিয়ে না বসলেও তো হয় না। আর আজকে প্রথমবার আমি কাজে যাই, তাই প্রথমবার বিরিয়ানি কিনলাম, কিনে খেলাম। তো বোনের বায়নায়, বোন বারবার জোর করছে বিরিয়ানি কেন, বিরিয়ানি কেন। আমি কিনবো না, বলছে খা তো খা, এত কষ্ট করিস, এত কাজকর্ম করিস, কখনো নিজের জন্য কিছু করিস না, খা। সবসময় তো খালি সংসারের জন্য ভেবেই গেলে, এইসব বললো। তারপর আমি খেলাম, দিয়ে মনটা তো বাড়িতে পড়েছে যে ওরা রয়েছে, ওরা খাচ্ছে না, আমি খাচ্ছি, কেমন লাগছে। তারপরে আমি বললাম যে না, বাড়ি যেয়ে ওদেরকে পরে একদিন ছুটি দেবে, বাড়িতে বানিয়ে দেবো। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করে নেবো। দিয়ে তোমার দাদাভাই একটু কফি বানালো, মুড়ি মাখলাম, চপ নিয়ে এসে তোমার দাদাভাই, তো সবাইকে চপ মুড়ি দিয়ে দিলাম। তারপর তোমার দাদাভাই কফিটা করলো, কফি করার পর কফি খাওয়া দাওয়ার পরে তারপর রান্নাঘরে যে কাজ থাকে, তোমার দাদাভাই বিস্কুট নিয়ে এসে বিস্কুটটা কৌটো ঢাললাম, ডিম জায়গায় রাখলাম। এইভাবে সব কাজ কিন্তু জায়গা দিয়েই করে নেব। তারপরে একের পর এক কাজ সারবো। আর এই যে আমি বিস্কুটটা কৌটোতে ঢেলে নেবো, বিস্কুট ঢালার পরে তোমার ডিমটা রাখবো। তো এইভাবে রাতের কাজ রাতের আজকে খাবারটা মানে ডিনার সারবো। মাম্মা আমার গুগলের ম্যাগি দিয়ে, তো আজকে ম্যাগি দিয়ে গুগলের ডিনারটা সারলো। আর আমাদের যে ভাত তরকারি ছিল তোমার দাদাভাইয়ের আমার হয়ে গেছে, আমাদের আর দরকার পড়েনি। গুগল ম্যাগি খাবে, ওকে ম্যাগি করে দিয়েছি, হয়ে গেছে। তো সন্ধ্যাটার পর কোনো ভিডিও নেই, কারণ আজকে সন্ধ্যের পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না বলে। তাই আজকে যা ভিডিও করেছি এই অবধি করেছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের তো বলার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের কাছে বলার আমার দরকারও নেই। তোমরা ঠিক নিজের মতো করে ঠিক টাইম মতো যে যেখান থেকে পারো ঠিক চলে আসো। আর এখানে দেখো নারকেল তেল গলানোর বুদ্ধি দেখেছো, তেলটা জমে গেছে, কি করবো, লাস্টে আগুনের সামনে নিয়ে নাড়াচাড়া করছিলাম, তেলটা গলে গেছিলো একদম। তো এইভাবে করে তেল গলিয়ে নিয়ে মামার মাথায় তেল দিয়ে দিলাম, আমার মাথায় তেল দিয়ে নিলাম, এইভাবে দুজনের মাথায় তেল দিলাম। কারণ 2 দিন কি 3 দিন ছাড়া ছাড়া আমি তেল দিই, মামার মাথায়ও দিই, আমার মাথায়ও দিই। তো সেই করছিলাম, মাথায় তেল জল দিয়ে ভালো করে মাথা আসছে বেরোনি করছিলাম, এই কাজ কর্মই করছিলাম, আর কি কাজ, তাই না? তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমাকে ভালোবেসে যেও বন্ধুরা। টাটা।